আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে যাচ্ছি উদ্যোক্তা মেলায়। কয়েকদিন আগেই ইসিবিতে একটা পিঠা উৎসব হয়েছিল, যেটার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। সেখানে 5ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত উদ্যোক্তা মেলা হওয়ার কথা। তো ভাবলাম যাই ঘুরে আসি, বাসার একদম কাছেই। এর আগে আমাদের আশেপাশে আরও 1-2বার মেলা হয়েছে, বাট সেটা অন্য জায়গায়, এখানে ইসিবিতে না, এএসডব্লিউ পার্কের পাশে না, ওটা অন্য জায়গায় ছিল। ওখানকার মেলাটা মোটামুটি ভালোই লেগেছিল। তখনকার ভিডিও হয়তো সেরকমভাবে করা হয়নি, হয়তো এমনি টুকটাক শেয়ার করেছিলাম। তো ইসিবিতে এই প্রথমবার, তো ভাবলাম যে দেখেই আসি কী অবস্থা মেলার। যেহেতু প্রথমে একটু হতাশই হলাম, কারণ দেখছিলাম একদমই ফাঁকা ফাঁকা, কোনো মানুষ নাই। আর মেলায় যদি ভিড়ই না থাকে, সেই মেলায় যে কোনো মজা আছে? মেলায় হতে হবে চরম ভিড়, ঠেলাঠেলি করে দেখব, এটাই মজা। অল্প কয়েকটা স্টল ছিল, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। জুয়েলারি কালেকশন ভালোই লাগছিল আমাদের কাছে, খুবই ইউনিক পিস। দামটাও সহনীয়, খুব যে আহামরি এক্সপেন্সিভ বা খুব রিজনেবল ব্যাপারটা তা না। এই যে এই ধরনের সেট ছিল, চুড়ি ছিল, চুড়িগুলো 200, 300, 400 এরকম রেঞ্জেরই ছিল। এছাড়াও কিছু হাতে সেলাই করা, হাতে কাজ করা, সুতোর কাজ করা ড্রেস ছিল, 1 পিস ছিল, 2 পিস ছিল। বাট আহামরি তেমন ইউনিক কিছু লাগেনি দেখে আমরা ড্রেসগুলো সেরকমভাবে দেখিও নি। জুয়েলারি দেখে আসলে ভাল লাগছিল। জুয়েলারি কালেকশন খুবই ভালো ছিল। এই যে এগুলোর প্রাইস ছিল 400, 450 করে। এই ব্যাগটা এত সুন্দর ছিল, রাজস্থানী ব্যাগ বলে খুব সম্ভবত। এই ব্যাগের প্রাইস ছিল 850 টাকা। পাশেই একটা ড্রেসের দোকান ছিল, ড্রেস, শাড়ি, সুতি শাড়ি। সেখানে আবার বাচ্চাদের শাড়ি পাওয়া যাচ্ছিল 500 টাকা করে, যদিও আমরা দেখিনি। এই যে পুরো মেলার অবস্থা একদমই ফাঁকা, লোকজন নেই, যদিও পরবর্তীতে লোক আসছিল। এখানে ছিল একটা ছোটোখাটো হাবিজাবির দোকান, এটা সেটা বিভিন্ন কিছু। তো ওই যে একটা ওয়াল হ্যাঙ্গিং হাত দিয়ে ধরেছিলাম, সেটার প্রাইস ছিল পার পিস 100 টাকা। ঠিক তার পাশে আরেকটা দোকান ছিল, যেখানে ব্যাগ, জুয়েলারি, পোটলি ব্যাগ, এছাড়াও ড্রেস, শাড়ি, সুতি শাড়ি, হ্যান্ড প্রিন্টেড শাড়ি ছিল। এই যে জুয়েলারিগুলোর প্রাইস ছিল সামথিং লাইক 1000-1200। আমি যদিও দামটা সেভাবে আমার মনে নেই। এই নেকপিসটা খুবই সুন্দর ছিল। ছোট ছোট কিছু গোল্ড প্লেটেড জুয়েলারি ছিল, ইয়াররিং স্পেশালি এই ধাঁচের। এগুলোর প্রাইস ছিল 300 করে, জোড়া 300। এখানকার কালেকশনগুলো খুবই ভালো ছিল, রেগুলার ওয়ারের জন্য ভালোই। ওনারা বলছিল যে এটার নাকি একদম কালার উঠবে না। এই ঝুমকোগুলোর প্রাইস ছিল 400, 450, 500 এরকম রেঞ্জের মধ্যেই। সিম্পলগুলো 300 করে। তারপর কিছু পায়েল ছিল, যেগুলোর আর প্রাইস জিজ্ঞেস করা হয়নি। খুবই সুন্দর ছিল পায়েলগুলো, একদমই ইউনিক অ্যাস্থেটিক টাইপের। এই যে এই দোকানের কালেকশন মোটামুটি ভালোই ছিল। এদের কার্ডের ছবিটা দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আপনারা অনলাইনে কমিউনিকেট করতে পারেন। তারপর ওদের পাশে একটা শপ ছিল, ওদেরই একই শপের মধ্যেই পড়ে আর কি। এখানে খুব সুন্দর সুন্দর পোটলি ব্যাগ ছিল, পোটলি ব্যাগগুলো খুবই ভালো লাগছিল। সাথে এমনি কিছু ব্যাগও ছিল, হ্যান্ড প্রিন্টেড শাড়ি ছিল, 3 পিস ছিল। দেন একটু দিয়ে ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম অন্য পাশে। এই দোকানে ছিল বাচ্চাদের খেলনা, ভ্যারাইটিস রকম খেলনা। এই যে এই ডাইনোসরটা খুব কিউট, তাই না? এটার দাম ছিল মাত্র 250 টাকা। তারপর এটা কে কে ছোটোবেলায় খেলেছেন? হ্যাঁ, আমি তো খেলেছি। আমি না খেলে আমার ভাই খেলতো, আমি ওর কাছ থেকে নিয়ে নিয়ে খেলতাম। এই খেলনার পাশেই ছিল হচ্ছে কিছু ফ্লাওয়ার ভাস, কিছু শোপিস টাইপের। এই অর্কিডটা খুবই ভালো লাগছিল দেখতে, সামনাসামনি আরও সুন্দর লাগছিল, একদমই অরিজিনাল লাগতেছিল দেখতে। এটার প্রাইস ছিল মাত্র 200 টাকা। ঠিক তার পাশে আরেকটা জুয়েলারির দোকান ছিল। এদের দোকানে জুয়েলারিও ছিল, 1 পিস গাউন ছিল, কাফতান ছিল। কালেকশন মোটামুটি ভালো ছিল, খুব ভ্যারাইটিস কিছু না। মানে দেখে হয়তো পছন্দ হতেও পারে, নাও হতে পারে, যার যার চয়েস। বাট আহামরি কিছু না, বাট অনেক কিছুই ছিল। চুড়ি ছিল, কাচের চুড়ি ছিল, নর্মাল চুড়ি ছিল, আংটি ছিল। এটার ঠিক পাশে ছিল একটা খাবারের দোকান, খাবার বলতে পিঠার দোকান। হয়তো 2টা স্টলে পিঠা ছিল, হয়তো ওই যে কাস্টমাররা আসলে খাবে, বা সেলসম্যানরাও অনেক সময় নিচ্ছিল দেখছিলাম। আমরা সেগুলো চেক করিনি। দেন ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আর একটা দোকানও খোলা ছিল না, আর আমাদের বাজারে কিছু কাজও ছিল। মেলায় বলতে গেলে আপনারা চাইলে আসতে পারেন,
কারণ না আসলে তো ওনারা আর আগ্রহী হবে না পরবর্তীতে আবার দোকান খোলার জন্য। তাই একটু এসে ওনাদেরকে ইন্সপায়ার করাই যায়। খুব আহামরি কিছু না, খুব এক্সপেকটেশন নিয়ে আসা উচিত হবে না। দেন ওখান থেকে বেরিয়ে আমরা বাজারে চলে গেলাম। আমার টুকটাক কিছু হেয়ার ক্লিপ কেনার প্রয়োজন ছিল, দেখে ওখান থেকে কিনলাম। তারপর চলে গেলাম স্বপ্নে। আমার টুকটাক কিছু ক্রিম, শ্যাম্পু এগুলো কেনার ছিল। স্বপ্নে যেয়ে দেখি স্বপ্ন একদমই ফাঁকা, মনে হচ্ছিল আমি পুরোটা বুক করে ফেলছি। হঠাৎ করে এই খেলনাটা চোখে পড়লো। এটা দেখে আমি এত নস্টালজিক ফিল করতেছিলাম। ছোটোবেলায় আমার একটা এরকম ছিল, যেটা আমি আবার অন করে ব্যাগে ভরে রাখছিলাম দেখার জন্য কি হয়, তারপর সেটা জ্বলে গেছিলো। এই কষ্ট আমি এখনও ভুলতে পারি না। আমার এত প্রিয় একটা খেলনা ছিল, দেখে তো আমার এত ভাল লাগছিল। তারপর স্বপ্ন থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম, আর তেমন ভিডিও করা হয়নি। দেন যাওয়ার সময় একটু ঝালমুড়ি কিনে নিয়ে গেলাম, বাসায় যে খাবো আম্মু আমি ভাবি একসাথেই। এভাবে আজকের বিকেলটা কেটে গেল। আপনারা যারা মেলায় ঘুরে আসতে চান অবশ্যই 10 তারিখের মধ্যে মেলায় ঘুরে আসতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।